হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করব দারুণ একটা রেসিপি। এক তো বানানো একদমই সহজ, মাত্র 5 মিনিটেই তোমরা বানিয়ে নিতে পারবে, আর খেতেও দুর্দান্ত। পটলের পোস্ত রেসিপি। পটল পোস্ত বানানোর জন্য প্রথমে এখানে 500 গ্রামের মতো পটল নিয়েছি। একদম বড় বড় সাইজের পটল। আমাদের বাড়িতে পটলের গাছ আছে, তো সেখান থেকেই পটলগুলো তুলে এনেছি। পটলগুলো অল্প অল্প খোসা রেখে দিয়ে ছাড়িয়ে নিয়েছি। এবারে প্রথমেই কড়ার মধ্যে তেল গরম করে নিলাম। এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ। এরপর পটলগুলো এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। পটলের যে কোনো তরকারি বানানোর আগে তোমরা পটলটাকে যদি একটু নুন হলুদ দিয়ে ভেজে নাও, তাহলে খেতে ভালো লাগবে। আর পটলটা সবসময় ভেজেই রান্না করতে হবে। যেমন ঝিঙে বা অন্য কোনো সবজিও যদি একটু করে প্রথমেই নুন হলুদ দিয়ে ভেজে নাও, তাহলে তরকারিটা খেতে ভালো হয়। পটলটা ভাজা হয়ে গেছে। এখানে আমি সর্ষে আর পোস্ত বেটে নিয়েছি। এবারে কড়াইয়ের মধ্যে গোটা জিরে, একটা তেজপাতা, কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজে নিচ্ছি। এরপর বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। এখানে আমি কালো সর্ষে আর পোস্ত একসাথে বেটে নিয়েছি। তো বাটা মশলাটা একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো। তো মশলাটা ভালো করে নেড়ে চেড়ে একটুখানি কষিয়ে নেব। তো ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনি। চিনিটা দিলে তরকারিটা একটু টেস্ট হবে, মিষ্টি মিষ্টি, অল্প মিষ্টি অল্প ঝাল এইরকম খেতে লাগবে। মশলাটা তৈরি হয়ে গেছে। এর মধ্যে এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো দিয়েও 2-3 মিনিটের মতো নেড়ে চেড়ে জল দিয়ে দেব। তো একদম সহজ একটা রেসিপি, মাত্র 5 মিনিটেই তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে। এবারে এর মধ্যে আমি অল্প একটু পরিমাণে জল দিয়ে দিয়েছি। এবারে পটলগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে গরম মশলা বাটা দিয়ে এবার আমি তরকারিটা নামিয়ে নেব। যখন পটলের আর কিছুই খেতে ভালো লাগবে না, এই রকম পটল পোস্ত বানিয়ে খেয়েও দারুণ লাগবে। আর নামানোর আগে দিয়ে দিলাম 2 চামচের মতো ঘি। ঘিটা দিয়ে একটু নেড়ে চেড়ে এবারে নামিয়ে নেব। একদম গরম গরম ভাতের সাথে এইরকম গরম গরম পটল পোস্ত থাকলে আর কিছু লাগবে না। তো আজকে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, ধন্যবাদ।